ঘাড়ে কি একটা হয়েছে, তা কি জানি বুঝতে পারছি না, এতটা পুরো ফুলে গেছে, জ্বালা। হ্যাঁ মানে আর কি আজকে স্টার্টিং, তো সেখানে গঙ্গাবর হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 10টা বাজতে 10 মিনিট বাকি, আর আজকে এখন ব্লগটা স্টার্ট করছি। তার কারণ আমি এতক্ষণ আপলোডের জন্য দাঁড়িয়েছিলাম, আধা হয়েছে, বাট আমার কাছে আর একদম টাইম নেই, কারণ আমার 10টা থেকে পড়ানো ছিল। কাল থেকে এমনি ওই সব চলছে, মানে কাল থেকে না, পরশু থেকে। আজকে তার মধ্যে আবার মানে এখনো পর্যন্ত আমি কিছু খাইও নি, ব্রেকফাস্টও করিনি। তো স্নান করে খাওয়ার কিছু একটা ব্যাপার আছে অ্যান্ড অল দ্যাট। বাট এই যাবো তো, আর ওই ঘামিয়ে পুরো বাড়ি আসবো, তো ওইটা আমার ঠিক পছন্দ না। বাড়ি এসেই আমি স্নান করবো, সেজন্য এখন আর কিছু খাচ্ছি না। এই কর্নফ্লেক্স অল্প একটুখানি খেয়ে নেবো, যেমনটা খাই। আর আর কি মানে লেট তো হয়ে গেছে, কারণ সন্টায়ের সাথেও দুদিন একটু মানে খেলা টেলা হয়নি। তো ও আজকে পেয়ে আর ছাড়তে চাইছিল না, তো জোর করে এখন রেখে আমি যা হোক করে বাড়ি আসলাম। এখন মাথাটা আঁচড়ে আমি ফটাফট বেরোবো, আর একদম লেট করতে চাই না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভারল প্যারাডাইস। সকালবেলা উঠে ব্রাশ, চা খাওয়া রেডি, এখন যাচ্ছে পড়াতে। পড়িয়ে এসে তারপর কথা হবে। তো চলো পড়িয়ে আসি। একটা পড়ানো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি আসলাম, আর হচ্ছে কি বলে, কি একটা বলতে যাচ্ছিলাম, এসে চেঞ্জ করলাম। আমার ঘাড়ে কি একটা হয়েছে, তা কি জানি বুঝতে পারছি না, এতটা পুরো ফুলে গেছে, জ্বালা করছে, চুল কাচ্ছে। এখন এইগুলো নিয়ে যাচ্ছে ওই বাড়ি, একটুখানি কাচবো। কেচে একেবারে, আজকে যা রোদ্দুর আছে ভালোই হবে, একটুখানি কেচে দিয়ে আসি। দিয়ে কেচে রেখে এসেছি কমফোর্টে ভিজিয়ে। যা সে সার্ফ কমফোর্ট কিছুই আনা হলো না। মামের কাছে দিয়ে এসেছি, পরে ও মেলে দেবে। আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাই আগে। আজকেও লাঞ্চের লুচি আছে, রুটি বলতে যাচ্ছিলাম, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে আলুর দম। লুচি, আলু ভাজা আর বেগুন ভাজা তো মামুন্দি বানিয়েছে, আর আলুর দম বৌদি। লাঞ্চ কমপ্লিট, আর এই যে ডাবের জল। আর হচ্ছে আজকে মামাবাড়ি পাড়াতে আর কি ওই অষ্টম প্রহর বলে না, সেটা শুরু হবে। তো এই যে সবাই বেরিয়ে গেছে গঙ্গা বরণে। শুভ আর কিছু বলেনি, তো আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। লাঞ্চ করে উঠে শুয়ে শুয়ে একটুখানি নন্দিনীটা শেষ করলাম, দেখছিলাম। বাট তারপরে হঠাৎ করে অ্যাজ ইউজুয়াল পুরো একদম অ্যাটাক হয়ে গেছে।
আর একদম মানে মারাত্মক লেভেলের অ্যাটাক হয়ে গেছিল। তো লিটারেলি পারিনি, মানে বুঝতে পারছো কিনা জানি না, এই চোখ টোকগুলো ফুল লাল হয়ে গেছে একদম। মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে একটুখানি ব্লগ করব 2 মিনিটের, পাচ্ছি না। ফাইনালি 1 ঘন্টা ট্রাই নেওয়ার পর, লিটারেলি 1 ঘন্টা ট্রাই নেওয়ার পরে আমি আবার ব্লগ করছি। তো সন্ধ্যাবেলা উঠে বসেই ছিলাম, আর তখন থেকে ভাবছি যে একটুখানি বলবো, বাট মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। একটা শর্টসে মানে আমি চেষ্টা করি পার ডে একটা করে শর্টস আপলোড করার, আজকে সেটাও আমি করতে পারিনি। তো শর্টসে ভেবেছিলাম একটুখানি ভয়েস ওভার দেবো, পারলাম না। এমনি এমনি শর্টসটা আমি আপলোড করে দিলাম, কিছু করার নেই, জাস্ট আপলোড করলাম, করে ভাবলাম না বলেই নি অন্তত। তো এটা হচ্ছে আপাতত কন্ডিশন। এখন আমি সিরিয়াসলি আর পাচ্ছি না ব্লগ, মানে করার অবস্থাতেই নেই কোনোভাবে। একটু বসি দেখি খানিকক্ষণ পর কি হয়। মাথা ব্যথা ফুল ধরে আছে, ওষুধ তো আজকে একটা খেতেই হবে, কিছু করার নেই। আজকে হচ্ছে মামাবাড়ি পাড়ায় ওই ইয়ে হচ্ছে, মহোৎসব হচ্ছে, সরি ওই মানে আর কি আজকে স্টার্টিং। তো সেখানে গঙ্গাবরণেও যাব ভেবেছিলাম, একটু ভিডিও বানানোর ইচ্ছা ছিল, বাট মানে আমি উঠতেই পারলাম না। ইনফ্যাক্ট হচ্ছে ওই বাড়ি জামা কাপড়গুলো তো কেচে, ওখানেই মেলা ছিল, সেগুলোও আমি আনতে পারিনি। মানে পসিবলই না, আমি কথা বলছি তো এই দুটো আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে রগগুলো। আপাতত এই কন্ডিশন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মা দশটাকে কৃষ্ণ শুভ। হরে কৃষ্ণ হরে কাকিমা খেয়ে যাওয়া বলো, কাকিমা খেয়ে দিয়ে যাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ দাদা বাবার সাথে চলেছে আমাদের ভাই থাকে, কোনো ভাইকে নাই দেখ না দেখ না আমাদের ভাই কমেডি আসছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম। এখন বাজে 8টা 10, আর আমার ঘড়িতে দেখতেই পাচ্ছ
আর আমার ডিনার করা হয়ে গেছে। আজকে অলমোস্ট 4 দিন পর ভাত খেলাম। লাস্ট ভাত খেয়েছি মানে সিদ্ধ চালের প্রপার মাছের ঝোল ভাত চিকেন মানে যাই খেয়েছি কিনা সেটা পরশুদিন, হ্যাঁ পরশুদিন তার আগের দিন রাত্রে খেয়েছি। তারপরে হ্যাঁ পরশুদিনের আগের দিন রাত্রে খেয়েছি। তারপরে পরশুদিন তো ওই দুপুরবেলা একটুকুনি ওই আতপ চাল মানে ঘোটা ভাত যেটা সেটা খেয়েছিলাম। তো বেসিক্যালি প্রপার ওয়েতে আমি ভাত খেয়েছি পরশুদিনের আগের দিন রাতে। আর আজকে এই জাস্ট খেলাম। বাট এই 4 দিনের সেই ভাতের ক্রেভিংসটা না গেল না। মানে খেতে হয় তাই খেয়েছি। কারণ একটুকুনি মানে ঝোল দিয়ে ভালো করে মেখে খেলে ব্যাপারটা মানে অ্যাডজাস্ট হতো। কিন্তু সেটা পারিনি কারণ রান্নাটা একটুকুনি গড়বড় হয়ে গেছে। খানিকক্ষণ ভাবছিলাম যে আমি যাই গিয়ে করি। বাট শরীরটা দিচ্ছেই না। একদমই দিচ্ছে না। তো সেজন্য আমি আর যাইনি। ভাবলাম যে হয়তো পারবে মা। বাট হয়নি। আর আমি না খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু বেশি পার্টিকুলার। মানে কেন বলছি এই মানে এই খাওয়া-দাওয়া নিয়েই মানে বাড়িতে অশান্তি আমার এই একটা জিনিস নিয়ে, এই খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া। আমি একটু বেশিই ফুডি। মানে আই থিংক তোমরা মানে এতদিনে জেনে গেছো আমি বিগ ফুডি। এইবার সেই জায়গা থেকে না মানে খাওয়ার ব্যাপারে পারফেকশনটা একটুখানি বেশি ম্যাটার করে। আমি না যা কিছুর সাথে যা কিছু খেতে পারি না। মানে একটা প্রপার ওয়েতে একটা সুন্দর পরিপাটি রান্নাটা আমার কাছে যেমন একটা শিল্প না, খাওয়াটা সেই মানে কি বলবো সেই শিল্পের আহ, মানে একটা মানে কি বলবো আমি ঠিক বোঝাতে পারছি না ব্যাপারটাকে। আম, মানে একটা সেই শিল্পের প্রতি একটা সম্মান জানানো মানে খাওয়াটা পরিবেশনটা মানে একটু বেশি পার্টিকুলার একটু বেশি খুঁতখুঁতে। হ্যাঁ সেটা হয়তো খারাপ জিনিস আবার খারাপ নাও হতে পারে। হ্যাঁ বাট মানে আমি না মানে আমি এটা খুব মানে ভালো করে জানি একটু বেশিবার ধোয়া কিংবা কোনোটা একটু পরিষ্কার করে রান্নাটা করা মানে এই জিনিসগুলো আমার একটুখানি মেন্টালি প্রবলেমও বলতে পারো। বাট হ্যাঁ আই অ্যাম দ্যাট কাইন্ড অফ পারসন। মানে আমি যা কিছুর সাথে যা কিছু পরে নিতে পারি, যা খুশি পরে আমি বেরিয়ে যেতে পারি। হ্যাঁ মানে কিন্তু আমি না যা কিছুর সাথে আমি যা কিছু খেতে পারি না। তরকারিটা ঝোলটা ভাতের ওপরে দিয়ে দিলে হবে না, সাইডে দিতে হবে, সুন্দর করে দিতে হবে, একটা করে খাওয়া হবে, একটা করে নেবে। মানে এই রকম একটু পরিপাটি মানে খাবার ব্যাপারে। বাকি আমি চূড়ান্ত অগোছালো মানে সব কিছুতে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। বাট খাওয়া দাওয়া একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত মানে রান্না করতে যতটা শান্তি লাগে না সেটাকে সুন্দরভাবে একটু ধোঁয়া ওঠা ভাত মানে এই জিনিসগুলো আমি মানে আমি জানি না কেন আমি এমন। বাট ওই ঠান্ডা জিনিসপত্র কিংবা একটু ওই যা হোক করে দিয়ে দিলে আমার ঠিক নিতে পারি না। তো আমি রান্না করতে গেলেও দেরি হয়, আমি খেতে গেলেও দেরি হয়। এই একটাই কারণে মানে আমি এত কিছু স্কিপ করে করে খাই না বিয়েবাড়িতে, তবুও আমি সবার সাথে ম্যাচ করে উঠতে পারি না এই একটাই কারণে। একটু বেশি পার্টিকুলার আমি। কেন জানি না। বাট আমার এটা ভালো লাগে তাই আমি এরকম। আর এটা নিয়েই আমার বাড়িতে অল টাইম মার সাথে বাবার সাথে ক্যাও ক্যাও হতেই থাকে। মানে কি বলবো? হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই ভেতর থেকে সেটা ঠিক মিটলো না। ৪ দিন পরেও ভাত খেয়ে ইটস ওকে কিছু করার নেই। সকালবেলা দেখবো কিছু যদি করা যায় তো ভালো। না গেটে তো তালা মারা। আমি ভাবলাম কেউ আসলো বুঝি। বাট সকালে পড়ানোও আছে কিন্তু শরীরটা কি কন্ডিশনে থাকবে সকাল 10টা পর্যন্ত বুঝতে পারছি না। তো এখনো পর্যন্ত জানি না আমি পড়াতে আদৌ যাবো কি যাবো না। এটাই হচ্ছে ব্যাপার। আর এখন মুডটা একটু ঠিক করার জন্যে একটা টাটকা একদম টাটকা ভাজা কটকটি মা এটা এনে রাখে এখন। এটা মাঝে মধ্যে খেতে আমার ভাল লাগে। তো এইটা একটুকুনি খাবো। আর দেখছি ফোনই দেখছি আর কিছু তো করার নেই আপাতত। বাট এগুলো খুব যন্ত্রণা করছে।
তো একটু পরে হয়তো শুয়েও পড়বো। এই যে এখন দেখছি দাদাগিরি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.